আয়াত ২০ يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। অনুবাদ বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার উপক্রম হয়। যখনই বিদ্যুতালোক তাদের সামনে উদ্ভাসিত হয় তখনই তারা পথ চলে, এবং যখন অন্ধকারে ঢেকে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস বলেন, এখানে বারকুন বলে কোরআনের অকাট্য আয়াতগুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোরআনের অকাট্য আয়াতগুলো বাহকের তীব্র আলো যেন মুনাফিকদের গোপন তথ্য ফাঁস করে দিতে চায়। আত-তাফসীরুস সাহিহ ২ নং ফুটনোটের বিবরণ। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে যে উপমা দিচ্ছেন তার মর্মার্থ হল এমন ব্যক্তির উদাহরণ যে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পথ অতিক্রম করছে, যাতে রয়েছে বিভিন্ন প্রকারের অন্ধকার, রাতের অন্ধকার, মেঘের অন্ধকার এবং বৃষ্টির অন্ধকার। আরও রয়েছে তাতে বিকট শব্দ সম্পন্ন বজ্র, বিদ্যুৎ চমকায়। এই ভীষণ অন্ধকারে যখন বিদ্যুৎ চমকায় তখন সে সামনে এগোয়, আবার যখন অন্ধকারে ছেয়ে যায় তখন সে থমকে দাঁড়ায়। মুনাফিকদেরও ঠিক অনুরূপ অবস্থা। যখন তারা কোরআনের আদেশ নিষেধ, পুরস্কার ও শাস্তির কথা শুনে তখন তারা নিজেদের কানে আঙুল দেয়। কোরআনের আদেশ নিষেধ, পুরস্কার ও শাস্তি থেকে মুখ ফিরিয়ে থাকে, কারণ এগুলো তাকে বিব্রত করে। তারা এগুলোকে এমনভাবে অপছন্দ করে যেমনইভাবে ওই ব্যক্তি মৃত্যু ভয়ে বজ্রের শব্দকে অপছন্দ করে কানে আঙুল দিত। কিন্তু মুনাফিকরা যতই বিব্রত হোক তারা কোনোভাবেই নিরাপত্তা লাভ করতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে তার জ্ঞান, ক্ষমতা ও শক্তি দ্বারা পরিবেষ্ট করে আছেন। তারা কোনোভাবেই তার হাত থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না বা তাকে অপারগ করে দিতে পারবে না, বরং আল্লাহ তাদের কর্মকাণ্ডে সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব করে সে অনুযায়ী তাদেরকে শাস্তি দিবেন। তাফসির আস-সাদি। ইবনে কাসির বলেন, এই দ্বিতীয় উপমা সেই মুনাফিকদের জন্য যাদের কাছে সত্য কখনো কখনো প্রকাশিত হয়ে পড়ে, আবার কখনো তারা সন্দেহে পতিত হয়। সন্দেহের সময় তাদের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো। এই বৃষ্টি এখানে অন্ধকার অবস্থায় বর্ষিত হয়। সে অন্ধকার হচ্ছে সংশয়, অবিশ্বাস ও দ্বিধাদ্বন্দ্ব। তদুপরি তারা থাকে সীমাহীন ভীতিপ্রদ অবস্থায়। সুতরাং যখন সে সত্য চিনতে পারে তখন সে তা নিয়ে কথা বলে এবং এর অনুসরণও করে, কিন্তু যখন তাদের দোদুল্যমান কুফরির দিকে ঝুঁকে পড়ে তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। কিয়ামতের দিনেও তাদের অবস্থা হবে এই যে, যখন লোকেদেরকে তাদের ঈমান অনুযায়ী নূর দেয়া হবে, কেউ পাবে বহু মাইল পর্যন্ত, আবার কেউ কেউ তার চেয়েও বেশি, কেউ তার চেয়েও কম, এমনকি শেষ পর্যন্ত কেউ এতটুকু পাবে যে কিছুক্ষণ আলোকিত হয়ে আবার তা অন্ধকার হয়ে যাবে। কিছু লোক এমন হবে যারা একটু গিয়েই থেমে যাবে, আবার কিছুদূর পর্যন্ত আলো পাবে, আবার তা নিভে যাবে। আবার এমন কিছু লোকও হবে যাদের আলো সম্পূর্ণভাবেই নিভে যাবে। এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও নূরের সন্ধান করো। সূরা আল হাদীদ ১৩। ৩ নং ফুটনোটের বিবরণ। উপরোক্ত আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে পড়েছে যে পবিত্র কোরআনের প্রথম থেকে এ পর্যন্ত মানুষকে কয়েক শ্রেণীতে ভাগ করা হয়েছে। ১. খাঁটি মুমিন, সূরা বাকারার প্রথম ৪ আয়াতে তাদের পরিচয় দেয়া হয়েছে। ২. খাঁটি কাফের, তাদের বর্ণনা পরবর্তী ২ আয়াতে প্রদত্ত হয়েছে। ৩. মুনাফিক, যারা আবার ২ শ্রেণীর। প্রথম, খাঁটি মুনাফিক, আগুন জ্বালানোর উপমা দিয়ে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয়, সন্দেহের দোলায় দোলদ্যমান মুনাফিক, তারা কখনো ঈমানের আলোকে আলোকিত হয়, কখনো কুফরির অন্ধকারে নিমজ্জিত হয়। বজ্র এবং বিদ্যুতের উদাহরণ পেশ করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলের অবস্থা থেকে তাদের মুনাফিকই একটু নরম। এর বর্ণনার সাথে সূরা নূরের ৩৫ নং আয়াতের বর্ণনার কোনো দিকের মিল আছে। ইবনে কাসির বলেন, এর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে যায় যে মুমিনরা ২ ভাগে বিভক্ত। ১. সাবিকুন বা মুকাররাবুন, ২. আসহাবুল ইয়ামিন বা আবরার বা সাধারণ মুমিন। আর কাফেররা ২ ভাগে বিভক্ত। ১. অনুসৃত বা অনুকুফরির দিকে আহ্বানকারী কাফের দল, ২. অনুসারী বা অনুসরণকারী সাধারণ কাফেররা। অনুরূপভাবে মুনাফিকদেরও শ্রেণী ২টি। প্রথম শ্রেণীর মুনাফিক হচ্ছে সেসব কট্টর মুনাফিক যাদের অন্তরে ঈমানের লেশমাত্র নাই। দ্বিতীয় শ্রেণীর মুনাফিকের অন্তরে ঈমানের কিছু থাকলেও নিফাকের সব চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।